যায় না। তবে হ্যাঁ, একজন ব্যক্তি ছিল জগতের বুকে, একজন মানুষ ছিল জীবন ভরে দুঃখ চেয়েছিলেন। তিনি হল রাজমাতা পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী দেবী। আমাদের এই একজন মানুষ ছিল শুধু জীবন ভরে দুঃখ চেয়েছিলেন, নাকি আর কেউ কোনোদিন দুঃখ চাইনি। দুঃখ চেয়েছিলেন শুধু কুন্তী দেবী। কবে কখন? যেদিন হস্তিনাপুর থেকে কৃষ্ণ বিদায় নিয়ে চলে যায়, সমস্ত রাজ সিংহাসন যুদ্ধের পরে পঞ্চপাণ্ডবদের বুঝিয়ে দিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। যাওয়ার সময় কুন্তী মাতাকে ডেকে বলেছিলেন, পিসিমা, তোমাদের পুত্রগণকে সবকিছু সঠিকভাবে আমি বুঝিয়ে দিয়েছি। কারো অন্তরে আর কোনো বা দুঃখ বা আর কোনো কিছু অপূর্ণতা নেই। কারো অপূর্ণতা আমি রাখি, এই জন্য সবকিছু পরিপূর্ণ করে বুঝিয়ে দিয়ে আমি এখন চলে যাব। তা চলে যাবো পিসিমা, তা তুমি তো আমার পিসিমা, তা যাবার সময় তোমার যদি আর কিছু চাওয়ার থাকে, আমার কাছ থেকে কিছু পাওয়ার থাকে, পিসিমা আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তো চলে যাব, তা তুমি আমার কাছে যা চাইবে যাওয়ার সময় আমি তোমাকে তাই দিয়ে যাবো। বলো পিসিমা, তুমি নিজের অন্তর থেকে তুমি বলো তোমার কি কি চাওয়ার আছে, কি চাও। তখন কুন্তী দেবী বলেছে, হে কৃষ্ণ, তোর কাছে আমি কি চাইবো রে বাবা? তোর কাছে আমি শুধু এটাই চাইবো, এইটুকু চাইবো, জীবনে এমন কিছু থাকলে, যা থাকলে আমি জীবন থেকে তোকে যেন হারিয়ে না ফেলি, সেই বস্তুটা তুই আমাকে জীবন ভরে দিয়ে রাখবি। সেটা কি? সেটা হলো দুঃখ। জীবনে দুঃখ যদি থাকে, পদে পদেই যদি দুঃখ থাকে, সমস্ত দুঃখের মধ্যে আমি জীবন বলি তোকে স্মরণ করতে পারবো রে বাবা। সব সময় তোকে আমি স্মরণ করতে পারবো। এই জন্য দুঃখ ছাড়া অন্য কিছু যদি চাই, সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ঐশ্বর্য, এই সমস্ত থাকলে আমি যে তোকে ভুলে যাবো রে বাবা। এই জন্য যা দিলে আমি তোকে ভুলে না যাই, সেটা হলো দুঃখ। তুই জীবন ভরে আমাকে শুধু দুঃখ দিয়ে রাখবি। এই দুঃখ চেয়েছিলে মাত্র একজন মানুষ, অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দেখা যায় না কেউ দুঃখ চায়। অনন্ত করে জীবের অন্তরে দুঃখ, দুঃখময় জীবের জীবন। দুঃখময় জীবন থেকে অনন্ত করে জীবকে সুখময় করবার জন্য, অনন্ত করে জীবের দুঃখ বেদনা যাওয়া পাওয়া অন্তর থেকে দূর করবার জন্য মহাপ্রভু আবার ভগবত্তা লুকিয়ে ভক্তভাব অঙ্গীকার করে বলে তো বসন্তি অপরাধীর মতো দিনহীন কাল সুজে নদী আইলে, নদী আসে এমন একটি সম্পদ দান করেছে। সেই সম্পদটা হলো হরিনাম মহামন্ত্র। জীবকে বললে, হে জীব, তোমাদের অন্তরের দুঃখ বেদনা যদি অন্তর থেকে সরাতে চাও,
তাহলে একটু জলের প্রয়োজন। আগুনে জল ঢেলে দিলে যেমন আগুন নিবারণ হয়, ঠিক তেমনি